নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আবার একটা দারুণ ইনফরমেশন নিয়ে চলে এসেছি। আজ আমরা ডিসকাশন করব অপোর একটা দারুণ আপকামিং স্মার্টফোন সম্বন্ধে। ফোনটার নাম হলো অপো K12 প্লাস। আর আমি প্রথমেই বলে দিচ্ছি, যদি আপনার নট C4 যেটা আজকের দিনে 25,000 টাকা অ্যাভেলেবেল, যদি ওই ফোনটা পছন্দ হয়ে থাকে, তো এটা আপনি বলবেন সেম প্রাইস পয়েন্টে আরও দারুণ স্মার্টফোন। তো এই জন্য এই ভিডিওতে আমরা অপো K12 প্লাস সম্বন্ধে টু জেড সব কিছু ডিসকাশন করবো। আর এটাও দেখবো যে প্রাইস পয়েন্টটা আসবে, তো সেই প্রাইস পয়েন্ট এটা সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে অপো K12 প্লাস, যে অরিজিনাল K12 অথবা যে নট C4, তাতে আপনি যেমন ডিজাইন দেখতে পেয়েছিলেন পুরো সেরকম ডিজাইন আপনি দেখতে পাবেন। এর থিকনেস হলো 8.6 মিলিমিটার আর ওয়েট 200 গ্রাম। এর পেছন দিকে আছে প্লাস্টিকের ব্যাক কভার, সাইডেও আপনি পাবেন প্লাস্টিকের ব্যাক কভার। আর ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হবে ডার্ক কালার আর একটা সিলভার কালার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের পিডালো ডিমিং রেট, 1100 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে কোন কোম্পানির গ্লাস প্রোটেকশন আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 Gen 3 5G প্রসেসর, যেটার সঙ্গে অপো তরফের কাছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা হলো সোনি IMX82 সেন্সার, যেটার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশান পেয়ে যাবেন। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসার কথা, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6400 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়াল স্পিকার যার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 4 বছরের মেজর ওএস আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কী দামে লঞ্চ হবে। তো দেখুন স্পেসিফিকেশন দেখে আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন, ফোনটা কয়েকদিন আগে যে লঞ্চ হয়েছিল চায়নাতে অপো K12, বা যে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে OnePlus Nord C4, ওটারই একটা রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে লঞ্চ হবে, যাতে থাকবে আপগ্রেডেড ব্যাটারি লাইফ। তার মানে ওই জন্য বলেছে যে এই স্মার্টফোনের যে প্রাইস এক্স্যাক্টলি Nord C4 অথবা অপো K12 এর মতোই হবে। আর এটা এই জন্যই ইম্পর্টেন্ট, কেননা দেখুন অপোর যে K সিরিজের স্মার্টফোন সেটা প্রথমে চায়নাতে লঞ্চ হয়, তারপর যখন ইন্ডিয়া বাংলাদেশ সেখানে লঞ্চ হয়, এখানে নর্ড সিরিজের নামে লঞ্চ হয়। তো এই জন্য যতদূর মনে হচ্ছে এই স্মার্টফোনটি ইন্ডিয়া বাংলাদেশে নর্ডের কিছু না কিছু ভেরিয়েন্ট হিসেবে ডেফিনেটলি লঞ্চ হবে। তো ওই জন্য এটার প্রাইস ইন্ডিয়ান মার্কেটে হওয়ার কথা ওই 24 বা 25 হাজার থেকে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আমি জানাবো এই যে অপো K12 প্লাস বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন আমরা যদি 25,000 টাকার আশেপাশে দেখি, তো আমি বলবো iQOO Z9S Pro, যেটা আমি নিজে রিভিউ করেছিলাম, একটা ফ্যান্টাস্টিক অলরাউন্ড স্মার্টফোন। তো আমরা যদি iQOO Z9S Pro এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। প্রসেসর এই দিক থেকেও দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। ক্যামেরা এই দিক থেকেও দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। ভেরিয়েন্ট এই দিক থেকে অ্যাকচুয়ালি অপো বেটার, কেননা অপোর সব ভেরিয়েন্টই আছে UFS 3.1, কিন্তু আইকোতে আছে UFS 2.2। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে এতে অপো দ্য বেস্ট, কেননা 6400 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার কেউ এই মুহূর্তে আপনাকে দিচ্ছে না। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের দিক থেকে অপো বেটার। স্পিকারের দিক থেকে দুটো সেম। ওএস আপডেটে অপো বেটার, কেননা 4 বছরের মেজর ওএস আপডেট। তেমন দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, এই যে অপো তো নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, যদি এটা ইন্ডিয়ান মার্কেটে 25,000 টাকার আশেপাশে বা বাংলাদেশের মার্কেটে 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে যদি লঞ্চ হয়, তো আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন অবশ্যই এটা হয়ে যাবে। তো এবার আপনি যখন সমস্যা নেবেন এই যে অপো তো নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে অবশ্য বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।